এই মুহূর্তে শিলিগুড়ির আনন্দলোকে রয়েছে এবং জানিয়ে রাখি এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে গতকাল রাতে শিলিগুড়ির যে বেঙ্গল সাফারি পার্ক যে রয়েছে সেই বেঙ্গল সাফারি পার্কে ঠিক সামনেই এক যুবক গাড়ি নিয়ে আসছিলেন এবং যতটা সূত্র মাধ্যম জানা যাচ্ছে জন্মদিনের অনুষ্ঠানে শিলিগুড়ি তরিবাড়িতে যোগ হয়েছিলেন এবং সেখানেই তিনি ছিলেন এবং ঠিক ফেরার পথেই দুর্ঘটনায় মৃত্যু ঘটনা ঘটে এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একটি চার চাকা গাড়ির সাথে ধাক্কা লাগে এবং ধাক্কার পরে মৃত্যু ঘটনা ঘটে এবং শিলিগুড়ির এই মুহূর্তে আনন্দলোকে তাকে নিয়ে আসা হয়েছিল গতকাল রাতে এবং তার প্রাথমিক চিকিৎসা চলে এবং আজ সকালে মৃত্যুর কথা বলেন এবং ঠিক ইতিমধ্যে তার পরিবার তারা কিন্তু শোকের ছায়া পড়েছেন এবং কি বলছেন সেটা শুনি। ঘটনায় কালকে রাত্রে আমাদের বাজারের ব্যবসায়ী তার ছেলে 25 বছর বয়স বন্ধুর জন্মদিনে গেছিল, ফিরে আসার সময় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা ঘটার পরে তাকে তড়িঘড়ি নার্সিংহোমে নিয়ে আসা হয়। তারপরে অনেকদিন পড়েও ছিল, নিয়ে আসার মতো ছিল না। তারপরে হয়তো তিনি সচেতন ব্যক্তি তাকে নিয়ে আসে, অ্যাডমিট করে। তারপরে কি মনে হচ্ছে একটা টহলদারির গাফিলতিতে? টহলদারি থাকলে পুলিশের প্রশাসনের হাতে টহলদারি থাকলে সময়ের মধ্যে যদি আনা যেত তাহলে হয়তো আজকে পরিণতিটা অন্যরকম। কি নাম? ওর নাম বিক্রম রায়। কত বয়স? 25 বছর বয়স। কি করতেন? ওর বাবা আমাদের বউবাজারের ব্যবসায়ী, বাবার সাথে ব্যবসা সহযোগিতা করে। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে জলেশ্বরী বাজারের ওখানে। ঠিক ইতিমধ্যে সেখানে রয়েছে এবং তার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন। জানিয়ে রাখি এক ছেলে এক মেয়ে তার এবং শিলিগুড়ির জলেশ্বরীর এলাকার বাসিন্দা এবং ঠিক ইতিমধ্যে বন্ধুর জন্মদিনে গিয়েছিলেন এবং জন্মদিন থেকে ফেরার পথেই মৃত্যু ঘটনা ঘটে এবং সেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ঠিক ইতিমধ্যে পুলিশ সূত্রে যা জানা যাচ্ছে গতকাল রাত্রে সেখানেই স্কুটি নিয়ে পড়ে থাকতে দেখা যায় এবং ঘটনাস্থলে সেনাবাহিনীও চলে আসে এবং সেনাবাহিনীও সেখানটায় সেনাবাহিনী এরিয়া এবং সেনাবাহিনীও ঘটনাস্থলে যায় এবং ঠিক খতিয়ে দেখেন এবং সেই এলাকায় এক যুবক যাচ্ছিলেন গাড়ি নিয়ে এবং সেই সময় তাকে উঠিয়ে নিয়ে আসা হয় আনন্দলোকে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি আনন্দলোক থেকে সরাসরি সেই ছবিটা তুলে ধরছি। জানিয়ে রাখি বিক্রম রায় তার নাম, বাড়ি জলেশ্বরী এলাকায়, শান্তিনগর বউবাজার এলাকায় মাছের দোকান ছিল এবং মাছের ব্যবসায়ী বাবার সাথে ব্যবসা করত এবং ঠিক বন্ধুর জন্মদিন থেকে ফেরার পথে মৃত্যুর ঘটনা ঘটল এবং ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং কান্নায় ভেঙে পড়েছেন পরিবার। আর একবার জানিয়ে রাখি শিলিগুড়িতে একটি বড়সড় দুর্ঘটনা ঘটে এবং ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি আনন্দলোকে রয়েছে, আনন্দলোক থেকে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। একটি বেসরকারি নার্সিংহোমে প্রথমে তাকে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর আজ সকালেই তার মৃত্যুর ঘটনা ঘটে এবং ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে তার বডি নিয়ে যাওয়ার জন্য পাঠানো হচ্ছে এবং আরও একবার জানিয়ে রাখি শিলিগুড়ির এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে এবং ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ঠিক আরও একবার জানিয়ে রাখি বিক্রম রায় তার নাম, বাড়ি জলেশ্বরী এলাকায়, শান্তিনগর বউবাজারে বাবার সাথে মাছের ব্যবসা করতেন এবং জানা যাচ্ছে যতটা বন্ধুর জন্মদিনে গিয়েছিলেন গতকাল দুপুরে এবং বাড়ি থেকে বেরিয়েছিলেন দুপুরে, যে বাড়িতে বলে বেরিয়েছিলেন যে বন্ধুর জন্মদিনে যাচ্ছে এবং ফেরার পথেই এই ঘটনা ঘটে এবং ঘটনা ঘিরে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার এবং ঠিক ইতিমধ্যে পরিবার লোকের যে বলা যে তার একটাই সন্তান এবং আরেক মেয়ে সন্তান রয়েছে এবং তার সাথে ব্যবসা করতেন বাবা এবং মা, অথচ কান্নায় ভেঙে পড়েছেন এবং বন্ধু তারা সকলেই তারা কিন্তু তাকে দেখতে এসেছেন এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রেখে আরও একবার শিলিগুড়ির জলেশ্বরীর বাসিন্দা এবং শান্তিনগর বউবাজার এলাকায় মাছের দোকান করতেন বাবার সাথে। বন্ধুর জন্মদিনে অনুষ্ঠানে যোগদান করেছিল এবং সেই অনুষ্ঠান থেকে ফেরার পথেই মৃত্যুর ঘটনা ঘটে এবং ইতিমধ্যে শিলিগুড়ির সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসা হয়েছিল গতকালকে এবং ঠিক ইতিমধ্যে নিয়ে আসার পর তার মৃত্যুর ঘটনা ঘটে এবং সেই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং কান্নায় ভেঙে পড়েছেন তার পরিবার এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা এবং পরিবারের যে বক্তব্য সে শুনছে, আপনারা শুনলেনই যে তার পরিবারের বক্তব্য এবং তার যে বক্তব্য রয়েছে যে
তিনি জন্মদিনের জন্য বাড়ির থেকে দুপুরবেলা বেরিয়েছিলেন এবং ঠিক ইতিমধ্যে তাদের কাছে ফোন আসে রাতে যে তার সন্তানের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেই ঘটনাকে ঘিরে তারা কান্নায় ভেঙে পড়েন এবং সেই মতোই ছুটে আসে এই বেসরকারি নার্সিংহোমে এবং বেসরকারি নার্সিংহোমে আসার পর এবং আজ সকালে তাদেরকে বলা হয় তাদের সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাকে ঘিরে কান্নায় ভেঙে পড়ে তার পরিবার এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি তরিবাড়ির এলাকাতে গিয়েছিলেন জন্মদিনের অনুষ্ঠানে এবং ফেরার পথে শিলিগুড়ি বেঙ্গল সাফারি যে পার্ক যে রয়েছে সেনাবাহিনী যে ক্যাম্প তার ঠিক আগেই এই ঘটনা ঘটে এবং ঠিক ইতিমধ্যে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এবং ঠিক ইতিমধ্যে মানে কখন আপনারা এই ঘটনাটা বিষয়ে জানতে পারেন? রাত্রি 10টা। মানে কিভাবে ঘটনাটা হয়েছে? ওর একটা বান্ধবী ছিল, ওর জন্মদিন ছিল, জন্মদিন ছিল, ওই জন্মদিন কেক কাটতে গেছিল। কোথায়? ওই তোমার ওই তরিবাড়ির দিকে, তরিবাড়ি মিলিটারি ক্যাম্প আছে, তো ওই সাইডে যাচ্ছে। আসার পথে ও গাড়ি টার্নিং নিতেই, মানে গাড়ি টার্নিং নিতে ছিল, টার্নিং নিতেই একটা ডাম্বার সাথে মারা যায়। হেলমেট ছিল না, তারপরে এখানে পুরো চোট লাগে। গাড়িটাকে আটকানো গেছে না, গাড়িটা রাত্রিবেলা তো চিনি নাই। তখন ওই লাশপুরে ছিল, ওখানে নেপালি দেখছে, নেপালি এসে ফোন করছে, এখান থেকে ফোন করছে, বলে এরকম একটা গুরুত্ব লাশ পড়ে আছে। তারপরে ফোন করতে উনি ছেলের বাবা বলছে আপনি যে করে হোক আমার ছেলেটাকে নার্সিংহোমে বা হাসপাতালে নিয়ে আসে। ওরা নিজের গাড়ি করে এখানে যথাযথ নিয়ে আসছে, থানা মোড়ে ভর্তি করছে। কখন এটা? রাত্রি 10টা, এখানে আমরা 10:30টার মধ্যে ভর্তি হয়েছি। 10টার সময় এই ঘটনা হয়েছে। মানে বন্ধু হ্যাঁ মারা গেল আজকে সকালে 11টার দিকে, 11টার দিকে মারা। আচ্ছা, মানে আর বন্ধুর জন্মদিনে গিয়েছিল? হ্যাঁ, বান্ধবীর জন্মদিনে গিয়েছিল। বান্ধবী আরও কে যখন ফেরার পথে একাই এসে? একাই আসছিল, একাই গেছে, একাই আসছে। কি করতো বিক্রম? বিক্রম মাছের বাবার সাথে ব্যবসা করতো, মাছের ব্যবসা করতো। এমনি খেলাধুলো শান্তিনগরে বউবাজার। তো এমনি ভালো ছেলে ছিল, খেলাধুলা খুব ভালো ছিল। কারণ চাকরি কিনা কাজ করবো বলে, তাহলে আমার সাথে ব্যবসা কর। তো বাবা ছেলে মিলে দুজনে একসাথে ব্যবসা করতো। বিক্রম কি একা ছেলে ছিল? বাবা একা ছেলে, এক ছেলে এক মেয়ে। বয়স কত হবে বিক্রম? বয়স 25। এখন বাড়ির পরিস্থিতিটা কি? বাড়ির পরিস্থিতি এখন তো বাবা মা তো খুব মানে খুবই নাজাল হয়ে গেছে। একটা ছেলে চলে গেছে, তো বাবা মার অবস্থা কী হতে পারে। আর বাবারও তো হার্টের প্রবলেম, মায়েরও প্রবলেম আছে। এখন দেখো বাবা মা কী হবে সেটার টেনশন। এই যে এই ধরনের যে ঘটনাটা, যার মধ্যে দেখা যাচ্ছে যুব একটা প্রাণ হারিয়ে যাচ্ছে, আপনারাও দেখেন কি করার দরকার যে এই যুবদের কোনো টহলদারির কি অভাবের জন্য এটা হলো? পুলিশের টহলদারি একটা তো পুলিশ আসছিল, পুলিশও রাত্রেও আসছিল। পুলিশ দেখলে ও রং ছেড়ে ছিল, তো মানে গাড়ির দোষ নাই, ওই ইয়েরই দোষ, মানে ছেলেরই দোষ। আচ্ছা, মানে বিক্রমেরই দোষ, মানে একটু রং সাইড ছিল। একটু বুমটা শোনা নিচে করুন বুমটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম পরিতোষ দত্ত। কি হন আপনি? আমি মানে ওদের একদম ক্লোজ, মানে পরিবারে একদম ক্লোজ আছে, আত্মর মতো একদম। মানে প্রতিদিন ওদের বাড়িতে আমরা হোলিতে পার্টি করে আসছি। আমরা প্রতিদিন ছেলে, আমরা বাবা মা সবাই মিলে আমরা করছি। এই তো ওর দিনে ঘটনা, কালকে ঘটনা ঘটে গেল। ওরা আর ছেলে খুব ভালো ছিল, মানে অনেস্ট ছিল, ওকে খুবই ভালোবাসতো। এই যে একটা জিজ্ঞেস করলাম, এই যে ঠিক ইতিমধ্যে তার পরিবারের যে কথা শুনতে পাচ্ছেন যে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। তার পরিবারের বক্তব্য যে শুনতে পাচ্ছেন যে বাড়ির সাথেই তিনি ব্যবসা করতেন, চাকরি যে অভাব, সেই চাকরির অভাবে বাবার সাথে মাছের ব্যবসায় যোগ ছিলেন এবং বন্ধুর জন্মদিনে গিয়েই ফেরার হলো না বাড়িতে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, বাড়ি ফেরার পথে মৃত্যুর ঘটনা ঘটল বিক্রম রায় নামে এক যুবকের এবং সেই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এবং কান্নায় ভেঙে পড়েছে তার পরিবার। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, বন্ধুর জন্মদিন খেতে শিলিগুড়ি তরিবাড়ি এলাকাতে গিয়েছিলেন এবং সেই তরিবাড়ির এলাকায় জন্মদিন খেয়ে বাড়ি ফেরার পথেই মৃত্যুর ঘটনা ঘটল এবং সেই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছে পরিবার। এবং ঠিক ইতিমধ্যে পরিবারের যে বক্তব্য সেটা কিন্তু শুনতে, হেলমেটটা পরা থাকতো তাহলে এই ছেলেটা এরকম দুনিয়া থেকে চলে যেত না, এটা সত্য। প্রত্যেকের হেলমেট পরা উচিত, গাড়ি চালালে হেলমেটটা মাস্ট। এবং ঠিক ইতিমধ্যে তার পরিবারের সেই সমস্ত কথা শুনতে পাচ্ছেন। হেলমেট করতে বলে, চালান কাটে, এটা আমরা ভুল করি, কিন্তু আমাদের উচিত এই জিনিসটা হেলমেটটা পরে চলা। এটা আমরা ভুল করি, কিন্তু আমাদের করাটা এটা ঠিক না। পুলিশ আমাদেরকে সতর্ক রাখতে চায়, কিন্তু আমরা রাখতে চাই। যদি আজকে হেলমেট ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, স্কুটি করে বাড়ি ফিরছিলেন সেই
বিক্রম রয় এবং বাড়ি ফেরার পথেই তার মৃত্যুর ঘটনা ঘটে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে একটি সেবক রোডে বেসরকারি নার্সিংহোমে রয়েছে বিক্রম রয় বাড়ি তার জলেশ্বরী বাজার এলাকায়। এবং ঠিক ইতিমধ্যে বাড়ি ফেরার হলো না, কারণ জন্মদিনে গিয়েছিলেন এবং সেখানেই একটি 4 চাকা কেউ বলছেন ডাম্পার বা কেউ বলছেন 4 চাকার সাথে ধাক্কা লাগে এবং সেরকমটা কোনোভাবে জানা যায়নি এবং ঘটনাস্থলে সিসি ক্যামেরা কোনো কিছুই সেখানে ছিল না। এবং পুরো বিষয় নিয়ে কান্নায় তার পরিবার এবং ঠিক ইতিমধ্যে বিক্রম রায় নামে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যু ঘটল শিলিগুড়ি তরিবাড়ি এলাকায়, যে বেঙ্গল সাফারি পার্ক যে রয়েছে সে বেঙ্গল সাফারি পার্ক। আরও একবার জানিয়ে রাখি, বেঙ্গল সাফারি পার্কে সামনে দুর্ঘটনায় মৃত্যু ঘটল বিক্রম রায় নামে এক যুবকের। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি শিলিগুড়ির যে আনন্দ বেসরকারি এক নার্সিংহোম যে রয়েছে সেবক রোডে সেখান থেকে। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আরও একবার জানিয়ে রাখি, বিক্রম রায় নামে এক যুবকের মৃত্যু ঘটনা ঘটে বেঙ্গল সাফারি পার্কের সামনে। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি আনন্দলোক থেকে, যে শিলিগুড়ির যে সেবক রোডের একটি বেসরকারি নার্সিংহোম যে রয়েছে সেই নার্সিংহোমে তাকে নিয়ে আসা হয়েছে এবং সেখানেই নিয়ে আসা হয়েছিল গতকালকে। এবং তার এই মুহূর্তে আজ দুপুরে তার 11টা নাগাদ মৃত্যু ঘোষণা করে ডাক্তার এবং ঠিক কান্নায় তার পরিবার ভেঙে পড়ে। এবং ঠিক ইতিমধ্যে ঘটনাস্থল থেকে সে আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আরও একবার জানিয়ে রাখি, জন্মদিনে ফেরার পথে মৃত্যুর ঘটনা ঘটলো এবং ঠিক ইতিমধ্যে একটি 4 চাকা গাড়ির সাথে ধাক্কা লাগে এবং কেউ বলছেন 4 চাকা, কেউ বলছেন ডাম্পার। এবং পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন এবং তদন্ত করে দেখছেন। এবং ঠিক ইতিমধ্যে জলেশ্বরী এলাকা তার বাড়ি, শান্তিনগর বউবাজারে বাবার সাথে মাছের ব্যবসা করতেন। বেঙ্গল সাফারি ঠিক পাশেই দুর্ঘটনায় মৃত্যু ঘটনা ঘটে এবং ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এবং ঠিক ইতিমধ্যে বিক্রম রায়ের যে দেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ময়না তদন্তের জন্য। এবং ঠিক ইতিমধ্যে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এভাবে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। গ্রামাঞ্চলের উন্নতি মানে সারা দেশের প্রগতি। রাস্তা, ব্রিজ, স্কুল বা স্বাস্থ্যকেন্দ্র, পঞ্চায়েত প্রধানদের উদ্যোগেই গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবন এখন অনেক সহজ আর জীবনযাত্রার মান আজ আরো উন্নত। এই প্রধানদের দূরদৃষ্টি, সংকল্প এবং অক্লান্ত প্রচেষ্টায় অনুপ্রাণিত হয়ে দেশের 1 নম্বর সিমেন্ট কোম্পানি আলট্রাটেক সিমেন্ট এবার নিয়েছে এক অভিনব উদ্যোগ, যশস্বী প্রধান সম্মান। সহযোগিতায় আনন্দবাজার পত্রিকা। গ্রাম বাংলার উন্নয়নে যারা উল্লেখযোগ্য অবদান রেখেছেন সেই সব পঞ্চায়েত প্রধানদের আলট্রাটেক সিমেন্ট জানায় কুর্নিশ। আলট্রাটেক সিমেন্ট যশস্বী প্রধান হয়ে উঠতে আজই কল করুন 0336716600 নম্বরে আর বিশদে জেনে নিয়ে রেজিস্টার করুন। আবেদনের শেষ তারিখ 25শে মার্চ 2025। আলট্রাটেক সিমেন্টের এই অভিনব উদ্যোগে সামিল হয়ে শরিক হয়ে যান সারা দেশের উন্নয়নের। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। डिजाइन रेडी है सर, आप बताइए हाइट कितना रखना है सर? करोना मटेरियल फाइनल सर, याद करो जिंदगी में अटैचमेंट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सर नहीं खाएंगे, बस घर सजाएंगे। Hassle-free interiors from start to finish. 360-degree management, expert-led designs, delivery in 45 days. Homelane, interiors made easy. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111.